রাজ্যে প্রায় ২৬,০০০ শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিলের জের। এবার শিক্ষক ও শিক্ষাকর্মীদের প্রশাসনিক বদলে স্থগিত করল রাজ্য। প্রশাসনিক স্তরে সারপ্লাস ট্রান্সফারের বদলি প্রত্যাহার করল। ইতিমধ্যেই করা হয়েছে, এই বিষয়টি জানানো হয়েছে। এই বিষয়ে একটি নির্দেশিকা ইতিমধ্যেই দেওয়া হয়েছে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে নিউজরুম থেকে বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান দা, এই বিষয়ে ঠিক কি নির্দেশিকা দেওয়া হয়েছে রাজ্যের পক্ষ থেকে? দেখো, যেটা এখনো পর্যন্ত দেয়া হয়েছে সেটা হলো যে এই যে বিভিন্ন নির্দেশিকা দেয়া হয়েছিল সেটা হলো শিক্ষক এবং ছাত্রর মধ্যে যে অনুপাত রয়েছে সেই অনুপাত হিসাবেই কিন্তু পরবর্তীকালে ট্রান্সফার করা হবে। 2023 সালে এই নির্দেশিকা দেয়া হয় এবং এখন দেখা যাচ্ছে এই যে 26,000 শিক্ষকের যে চাকরি গেল তার পরিপ্রেক্ষিতে এখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এসএসসিকে পুরো বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে যে এখন কোনো রকমভাবে কোনো বদলি হবে না, অর্থাৎ বদলির উপর এখন স্থগিতাদেশ দেওয়া হলো এবং যতক্ষণ না এই সিচুয়েশন নর্মালাইজ হচ্ছে ততক্ষণ এটা থাকবে। এবং এখন আপাতত এই 2023 সালে যে অর্ডার দেওয়া হয়েছিল সেই অর্ডারের উপর পুরোপুরি স্থগিত দেওয়া হয়েছে। একেবারে সেক্ষেত্রে এর পরবর্তীতে চাকরিহারাদের পক্ষ থেকে কি কোনো পদক্ষেপ নেওয়া হতে পারে, কি মনে হচ্ছে? না দেখো, এর সাথে কিন্তু ওই চাকরিহারাদের কোনো যোগাযোগ নেই, কিন্তু এই যে পুরোপুরি যারা এখন অনেক জায়গায় শিক্ষক নেই, অনেক স্কুলে দেখা যাচ্ছে সেখানে শিক্ষক নেই, সেই স্কুলের শিক্ষকের হার যাতে আগে যেরকম হার অনুপাত হিসাবে সব ট্রান্সফার করার কথা বলা হয়েছিল, এক্ষেত্রে এখন এই হারটাকে বজায় রাখা হচ্ছে। অর্থাৎ যেখানে রয়েছে সেই স্ট্যাটাস কোটাই এখন মেনটেন করা হবে। অর্থাৎ যে যেখানে রয়েছে সে এখন সেখানেই আপাতত চাকরি করবে, পরবর্তী সিদ্ধান্ত পরবর্তীকালে নেওয়া হবে। অর্থাৎ দীপ্তিমানদা, প্রথম থেকেই আমরা যেমনটা দেখছিলাম যে রাজ্যের পক্ষ থেকে কিন্তু বারংবার বলা হচ্ছিল যে এর কারণে শিক্ষা ব্যবস্থায় একটা অচলাবস্থা তৈরি হবে। সেই অচলাবস্থাকে কাটাতেই কি এই নির্দেশিকা? একেবারে সেই অচল অবস্থায় যেন এখন কোনো রকমের, কারণ কি অনেক জায়গায় দেখা যাচ্ছে যেখানে দুজন করে শিক্ষক রয়েছে, হয়তো সেখানে স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি, সেই অনুপাত যাতে আর কোনো রকমভাবে কোনো ঘাটতি না হয় বা সেখানে কোনো রকমভাবে কোনো যাতে অসুবিধা না হয়, স্টুডেন্টদের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়, সেই কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং এই সিদ্ধান্তর পর যতক্ষণ পর্যন্ত না এই স্ট্যাটাস কো মেনটেন করা হচ্ছে ততক্ষণ এই স্ট্যাটাস কোই বজায় থাকবে, এই অবস্থায় বজায় থাকবে। পরবর্তী সিদ্ধান্ত পরবর্তীকালে নেওয়া হবে বলেই জানানো হয়েছে। ধন্যবাদ। তোমায় আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য।